পাগল বলে সাধারণ মানুষ তাদের এড়িয়ে চলে। আসলে তারা পাগল নয়, পাগল সেজে এরা সামাল দেয় মাদকের ব্যবসা। এই পাগল নিয়মিত মেকআপও নেয়, নিয়ম করে নোংরা থাকার কৌশল শেখে। তারা রাজধানীর রাস্তায় বিভিন্ন পয়েন্টে বসে মাদকের খুচরা ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করে, জানিয়ে দেয় পুলিশের অবস্থান। সারাদিন এদের দেখা না মিললেও সন্ধ্যার পর থেকে রাত 12টা পর্যন্ত এদের উপস্থিতি থাকে ফুটপাত জুড়ে। মহাখালী থেকে ফেন্সিডিল আর গাঁজা আসবে শ্যামলী। মহাখালী ব্রিজের নিচে একজন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উল্টো পাশ দিয়ে যে লিংক রোড রয়েছে সেখানে সমান দূরত্বে 3 জন, পাসপোর্ট অফিসের সামনে একজন, সেখান থেকে শিশু হাসপাতাল পার হয়ে একজন, শ্যামলী ব্রিজের ওপর একজন, এভাবে 7 জন মিলে পার করে দেবে প্যাডলারকে। এর মধ্যে কোথাও পুলিশের সঙ্গে বোঝাপড়ায় ঝামেলা হলে সেই খবর পরস্পরের মধ্যে আদান প্রদান করা হয় নিমিষেই। এই পাগলদের একই এলাকায় পাওয়া যাবে তা নয়, তবে একটু এদিক সেদিক করে রুটটা এমনই হয়। এরপর পরস্পর লাইনম্যানের মতো কাজ করে। এরকম প্রতিটা রুটে ঘুরে ঘুরে তারা কাজ করে। এই ছদ্মবেশী পাগলদের একজন হুমায়ুন, থাকেন মহাখালী 7তলা বস্তিতে। মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের পাশের বস্তি থেকে মাদকের হোম ডেলিভারির দায়িত্ব তার। কেন এরকম কৌশল ঠিক করলেন জানতে চাইলে তিনি বলেন, পুলিশের সঙ্গে যোগাযোগের একটা এলাকা ভিত্তিক লেনদেন আছে। আমার এলাকা মহাখালী, আমি এখানে যাতে ঝামেলা না হয় সেটা দেখতেছি, কিন্তু আমার কাস্টমার বেশি শ্যামলীতে। সেখান পর্যন্ত পৌঁছাতে হলে এতগুলো এলাকা পার হইয়া যাইতে হয়, আবার সব পুলিশ সিস্টেমেও আসে না। তখন আমরা এই বুদ্ধি করছি। হুমায়ুন পাগল সাজে না, পাগল সাজায়। মাদকের ব্যবসাটা তার। আলাপকালে হুমায়ুনের পাশে থাকা পাগল রুবেল বলে, আমাদের রিস্ক কম, কারণ মানুষ হয় আমাদের পাগল ভাবে, নইলে পুলিশের সেনাবাহিনীর সোর্স মনে করে, আর ধরা খাইলে পাগলের রাস্তা অনেক। এই খুচরা ব্যবসায়ীর রুট ধরে মহাখালী থেকে শ্যামলী পর্যন্ত যেতে লেগুনা ও রিক্সা মিলিয়ে সময় লাগে 1 ঘন্টা। রাস্তার উত্তর পাশ থেকে ফেরত যেতে হয়, কারণ ওপারের হিসাব আলাদা। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীদের ছত্রছায়ায় এই ভয়াবহ মাদক ব্যবসা চলে। তারা পাগলদের চেনেন, কিন্তু কেউই কাউকে কিছু বলতে চান না। অনুসন্ধানে জানা যায়, অধিকাংশ মাদক সেবীর শুরুটা সিগারেট দিয়ে এবং কৌতূহল বশত ফেন্সিডিল, এরপর মদ, গাঁজা, হেরোইন, প্যাথেড্রিন যোগ হয়। সরকারি হিসেবে দেশে মাদকাসক্তের সংখ্যা 60 লাখের কম দাবি করা হলেও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর হিসেবে এর সংখ্যা 1 কোটিরও বেশি। এদিকে এই 2 এলাকায় হুমায়ুনের মতো আরো কিছু ব্যবসায়ীর দৌরাত্ম্য পুলিশের জানা থাকলেও তারা তেমন কোনো ব্যবস্থাই নিচ্ছেন না এর বিরুদ্ধে। এক পুলিশ কর্মকর্তা বলেন, চেষ্টা করেও বড় ভাইদের কারণে কিছুই করার থাকে না। এই বড় ভাইরা কারা জানতে চাইলে তিনি বলেন, যখন যারা ক্ষমতা নিয়ন্ত্রণ করে তাদেরই কেউ। পুলিশের এই বক্তব্যকে দায়সারা মনে করছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ বজলুর রহমান। তিনি বলেন, আমাদের নজরে বড় কোনো চালান ধরা ছাড়া তেমন কিছুই পড়ে না, তবে পুলিশ চেষ্টা করলে পারে না এমন কোনো কিছু থাকতে পারে বলে আমি বিশ্বাস করি না। তিনি আরো বলেন, চোরাই পথে আসা নেশাদ্রব্যের নথিপত্র আমরা তৈরি করেছি, এখন কেবল সেগুলো নির্মূলে ব্যবস্থা নিতে হবে। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিজি বিশ্বাস বলেন, এই বিষয়টি আমাদের জানা রয়েছে। গত 2 দিনে আগে এরকম 20 থেকে 25 জনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে। এদের মধ্যে বিভিন্ন ধরনের লোক রয়েছে, নারীদেরও ছাড় দেয়া হয়নি। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।